নিউজ এআই 24/7 আপনাদের সকলকে স্বাগত। ব্যাঙ্গালোর বিধানসভা থেকে আমি রাহুল। বাংলায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে ওপরতলা থেকে নিচতলা, বড় সংবাদ মাধ্যম থেকে শুরু করে পাঁচুদার চায়ের দোকান, সব জায়গাতেই আলোচনা জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় একটু বিরতি হলো। দিল্লি থেকে বাংলার 19টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। এখনো বাকি রয়েছে আরও বেশ কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা। তবে রবিবারে প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। কেন্দ্র বদল করা হলো দিলীপ ঘোষের। পড়তে পড়তে চমক। দ্বিতীয় দফা প্রার্থী বাছাইয়ে বাংলায় রীতিমতো চমকে দিল বিজেপি। প্রথম দফায় বাংলার 20টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। তারপরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বেশ কিছু বদল আসে, অনেকেই দল বদলান। ফলে বিজেপির পরবর্তী তালিকা নিয়ে তুঙ্গে উঠেছিল জল্পনা। সেই জল্পনার অবসান অবশেষে। বিজেপির প্রার্থী তালিকা রইল আপনাদের সামনে। কলকাতা উত্তর থেকে দাঁড়িয়েছে তাপস রায়, কলকাতা দক্ষিণের প্রার্থী দেবশ্রী চৌধুরী, ব্যারাকপুর থেকে অর্জুন সিং, তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পল, বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ, দমদম থেকে শিলভদ্র দত্ত, বারাসত থেকে স্বপন মজুমদার, উলুবেড়িয়ার প্রার্থী অরুণ উদয়পাল চৌধুরী, মথুরাপুর থেকে দাঁড়িয়েছেন অশোক পুরকায়েত, আরামবাগ থেকে অরূপ কান্তি দিগড়, বর্ধমান পূর্ব থেকে অসীম সরকার, রায়গঞ্জ থেকে কার্তিক পাল, জঙ্গিপুরের প্রার্থী ধনঞ্জয় ঘোষ, শ্রীরামপুর থেকে কবির শঙ্কর বোস, কৃষ্ণনগর থেকে রানিমা অমৃতা রায়, বসিরহাট থেকে দাঁড়িয়েছেন রেখা পাত্র, জলপাইগুড়ির প্রার্থী ডক্টর জয়ন্ত রায়, আর দার্জিলিং থেকে দাঁড়িয়েছেন রাজু বিস্তা। এবারের লোকসভা ভোটে বাংলার 25 আসন বিজেপির ঝুলিতে যেতে পারে বলে দাবি বিশেষজ্ঞ মহলের। আদৌ তা বাস্তবায়িত হবে কিনা সময়ের অপেক্ষা।